সাপ একটা উল্টে দৌড় দিয়ে আইলো আমার দিকে, আমি একটা লাফ দিলাম, হেতে আবার উল্টা লাফ দিয়ে ছুড়ে গেছে, কিন্তু তে জায়গাতে লড়ে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন আবারও আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমি বর্তমানে যেখানে আছি এটা কোনো বিদেশ নয়। সবাই মনে করতে পারেন পিছনে পাম অয়েল গাছ আছে, এর মানে বিভিন্ন দেশে না। এটা কোনো বিদেশ নয়, এটা আমাদের বাংলাদেশে। আমরা যাচ্ছিলাম কুমিল্লা না, এটা হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা, চট্টগ্রাম বিভাগের ভিতরে। আমরা যখন মানিকছড়ি ডিসি পার্ক যাচ্ছিলাম, ঠিক যাওয়ার একটু আগেই এখানে বিরাট একটা পাম অয়েল বাগান আছে। এই যে একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা একটু দেখতে থাকেন। সাপটা আমার কামড় দিতে চাইছিল, আমি একটা লাফ দিছি, লাফ দেন উল্টা গেছে গা। দেখেন কিনা, দেখা যাইতেছে কিনা জানি না। এই যে সাপ। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন পাম অয়েল গাছের বাগানে আছি আমরা। আমরা একটু বড় ভাই থেকে এর অভিজ্ঞতা নিব। পাম অয়েল বাগানে আইসা উনি কিসের পরিস্থিতির শিকার হইল? বিষয় হচ্ছে পাম অয়েল গাছ দেখে তো আমি করে উদাসীন হয়ে গেছি। নিচের দিকে নামে গেছেন? গেছিলাম দৌড়া নামার দিকে, নিচের দিকে। সাপ একটা উল্টে দৌড় দিয়ে আইলো আমার দিকে, আমি একটা লাফ দিলাম, হেতে আবার উল্টা লাফ দিয়ে ছুড়ে গেছে, কিন্তু তে জায়গাতে লড়ে না। ভয় যে পাইছি ভাই, সাপটা লড়ে না। অনেকক্ষণ পর্যবেক্ষণ করছে, ফোনা তুলছে, এটা সবল দিব, কিন্তু আমরা তো দূরে আছিলাম। এরপরে আমরা দুজনে দেখে হঠাৎ ধরে গেছে গা ফলাইয়া। আল্লাহ বাঁচাইছে আমরারে, বড় ভাইরেও বাঁচাইছে। হুট করে মনে করেন এটা মনে করেন যখন এদিক দিয়ে নিচে নামছিল, পাম অয়েল বাগানে আসলে অনেক সাপ থাকে। মালয়েশিয়াতে আমরা ইউটিউবে দেখছিলাম যে আসলে অনেক বড় বড় সাপ থাকে, বিষাক্ত সাপ থাকে। তা আসলে আমরা মানিকছড়ি ডিসি পার্কে যাচ্ছিলাম, যাওয়ার পথে এত বড় একটা পাম অয়েল বাগান দেখে আসলে নামছিলাম, কিন্তু এটার আসলে পরিচর্যার অভাব আছে। পরিচর্যার অভাব, যার কারণে আসলে এখান থেকে হয়তো ফলন নিতে পারতেছে না। আসলে আমাদের পার্বত্য চট্টগ্রাম বিভাগের ভিতরে খাগড়াছড়িতে এত বড় একটা পাম অয়েলের বাগান আছে। তবে এটার যদি পরিচর্যা ঠিক হয়, সরকার যদি চায়, তাহলে এখান থেকে ফলন মানে উৎপাদন করা সম্ভব। তা আসলে যারা এই ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই পাম অয়েল বাগান পুনরায় আবার চালু হয়। এই যে গাছগুলো দেখেন সবগুলো মরে আছে, মরে আছে। এই যে এখানেও দেখেন মরে গেছে, মরে গেছে। আর এগুলা থেকে যেন বিষাক্ত সাপ না হয়, এগুলার প্রতিও খেয়াল রাখতে হবে। কারণ বনে জঙ্গলে এখানে ওই যে পাশে সরকারি ভবন আছে, মানুষ থাকে, তাহলে ক্ষতি হইতে পারে। যারা এই ভিডিওটা দেখছিলেন, যদি ভালো লাগে শেয়ার করবেন, একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।